গোপাল পুজো ভক্তি ভরে পুজো দিলাম। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত চলতে থাকলো এক নাগাড়ে সব রকমের কাজ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ বাইরে পুরো অন্ধকার। আমি একদম 5টার দিকে ঘড়ি ধরে বলতে পারো উঠেছি, কারণ আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টা, কারণ অনেক কাজ আছে আজকে, আর একা একা তো অনেক কিছু আগে থেকে করে রাখতে হবে। সেই কারণে খুব সকাল সকাল উঠে পড়েছি। বাবানের পাপা উঠেছে আমার সাথে, শুধু বাবান হচ্ছে ঘুমিয়ে আছে। যেহেতু এত সকালে ওঠার অভ্যাস নেই, তো সেই জন্য বললাম শুয়ে থাক। অবশ্য আমাদের এই চিৎকার চেঁচামেচি মানে বাড়িতে তো একটু কথা বলা হবে, মানে এটা ওটা কাজ করতে হতে বাবান ঠিকই উঠে পাবে, মানে উঠে পড়বে আওয়াজে। তো আমি আর বাবানের পাপা একসাথে উঠে পড়েছি। বাবানের পাপা অন্য কাজ করছে, এইদিকে জামা কাপড়গুলো গোছানো হয়নি। কালকে সন্ধ্যাবেলা প্রচুর কাজ ছিল, মানে পুজোর জন্য অনেকটা কিছু করে রেখেছি, কালকের ব্লগেতে তোমরা দেখেছোই। তো সেই কারণে না অনেকটা হচ্ছে মানে বলতে পারো কাজটা এগিয়ে রেখেছি আমি কিছুটা কালকেই। তারপরেও সকাল সকাল ওঠাই, ঘর বাড়িগুলো ঝাড় দিতে হবে, পুজোর দিন ঘর বাড়ি মোছা পরিষ্কার করা, গোটা বাড়ি ঘর একটু গুছিয়ে রাখতে হবে, যেহেতু আজকে প্রচুর লোকজন আসবে, অনেক আত্মীয় স্বজন পাড়ার লোক প্রচুর আসবে। তো সেই কারণে না সবটা একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখছি, নইলে না ঘর বাড়িগুলো গোছানো না থাকলে ভালো লাগে না, লোকজন এসে বা কী বলবে। অবশ্য তার মধ্যে যে বাচ্চা কাচ্চা যত ছিল, কোনো বিছানায় ঠিকঠাক অবশ্য ছিল না, তারপরেও একটু গুছিয়ে রাখছি। তো যাই হোক, এই সিনারিটা দেখো কেমন হয়েছে। এটা কিন্তু আমি অ্যানিভার্সারির দিন পেয়েছিলাম, আমার একটা দিদি আমাকে দিয়েছিল। অবশ্য তোমাদের আর দেখানো হয়নি, আর আমিও ছবিটা রেখেই দিয়েছিলাম, ওই প্যাকেট ধরাই ছিল। তো সেই কারণে ভাবলাম আজকে একটু ছবিটা বার করে ওখানে রাখি, তো ভালো লাগবে। আসলে ওয়ালে থাকলে ভালো হতো, কিন্তু ওয়ালে না কোনো জায়গায় মানে করা নেই আর কি, যে পিনগুলো লাগানো থাকে ওগুলো নেই যে ওয়ালে টাঙিয়ে রাখবো। তো কখনো আবার মিস্ত্রির কোনো কাজ হলে তখন ওয়ালে কয়েকটা ফুটো করে নিতে হবে, মানে পিনগুলো দিয়ে রাখতে হবে, তাহলে হচ্ছে ছবি বা কোনো কিছু আমরা টাঙিয়ে রাখতে পারবো। তো সেই কারণে আপাতত ওখানেই রেখে দিলাম, ছোটো ঘরেই ছিল প্যাকেট করা। তো যাই হোক, সেই জন্য ওখান থেকে বের করে ওখানে রাখলাম, দেখতে ভালো লাগবে। তো এইদিকে সব ঘর বাড়িগুলো জামা কাপড়গুলো গুছিয়ে একদম সুন্দর করে নেব। আর আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই কাজকর্ম করছি, মানে বলতে পারো প্রচুর তাড়া। তো যাই হোক, এই যে বাবানো উঠে পড়েছে, যেহেতু আমরা এই কথাবার্তা হচ্ছিলো কাজকর্ম শব্দ পেয়ে ওয়ে উঠে পড়েছে। তো যাই হোক, ওর একটু উঠতে দেরি হয়েছে, তবু এত সকালবেলা বাবান উঠে না। এখন মোটামুটি কটা বাজে, 5:30 হবে, তাই বাবান উঠে পড়েছে। কারণ হচ্ছে ওই মানে বাবান তো 7টা 7:30 ছাড়া ঘুম থেকে একদিনে ওঠে না ঠান্ডার সময়, কিন্তু আজকে আমাদের এই কাজের জন্য লাইটগুলো জ্বালানো হয়েছে ঘরে, তো সেই কারণে উঠে পড়েছে। আর বাইরে তো একদম ঘুটঘুটে অন্ধকার, যখন আমি উঠি একদম পুরো অন্ধকার, একটুকুও পরিষ্কার হয়নি। শীতের দিনে বুঝতেই পারছো কেমন, মানে 5টা মানে তো প্রচুর মানে অন্ধকারই থাকে। তো সেই কারণে হচ্ছে, কারণ এই কাজের জন্য আর কি তাড়াতাড়ি ওঠানো হলো, তো এত সকালবেলা উঠি না। মানে এইটা যেহেতু গরমের সময় হয়তো কোনো সমস্যাই ছিল না, 5টা মানে তো তারও আগে থেকে সকাল হয়ে যায়, কিন্তু শীতের দিনে একটু অন্ধকার থেকেই যায়। তো সেই মানে পুজোর জন্য একটু সকাল সকাল ওঠা, যাতে সব কিছু সামলাতে পারি। তো যাই হোক, বাইরেটা দেখো, জানলা দিয়ে একটু একটু কিন্তু হলেও পরিষ্কার হচ্ছে, তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার মানে একদমই নেই, কিন্তু হালকা হালকা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বিছানার চাদরগুলো সব ঘরগুলো সুন্দর করে রেখে দেবো, কারণ পরে আর সময় পাবো না, এখনই সকালবেলা এগুলো করতে হবে। ঘর বাড়ি ঝাড় দেওয়া, মানে বাসি কাজগুলো করে নিতে হবে, নিয়ে তারপর স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। তো আমার বোন আসার কথা ছিল, আমি বোনকে বলেছিলাম যে তুই আয়, আমি আর দুজনে মিলে পুজোর সব কাজ সেরে নেব। কিন্তু ওরা কালকেই আসার কথা ছিল, কিন্তু হঠাৎ বলছে দিদি আমি না পুজো করতে পারবো না। তো সেই কারণে ও বাদ পড়ে গেল, আমি ওর ভরসায় ছিলাম। আর তার মধ্যে বৌদি আর আমি ভেবেছিলাম বৌদি, আমি আর আমার বোন তিনজনে মিলে পুজোর সবটা সামনে নেবো, একা মানে তিনজনে মিলে সবটা সামনে নেবো, এটাই প্ল্যান ছিল। তার বৌদি তো মায়ের বাড়িতে গেছে, ওদের আবার হচ্ছে মায়ের বাড়িতে আছে যে পৌষ মাসের 2-1 দিন থাকতেই হবে। মানে যেরকম আমরা ভাদ্র পালি না, ওরা পৌষ মাস পালে। মানে ধরো হয় না যে ভাদ্র মাসে বাপের বাড়ি যেতে হয়, প্রথম যে ভাদ্র মাসটা বিয়ের পরে। তো সেই জন্য হচ্ছে ওদের আবার পৌষ মাসটা নাকি পালতে হয়, মানে তো আমরা বললাম যে অতদিন রাখা তো সম্ভব না। তো ওরা বললো যে নিয়ে গেছে অবশ্য অনেক দিন হলো বৌদিকে, তো ওরা বললো যে মানে পৌষ মাসের 2-1 দিন রেখে তারপর দিয়ে যাবে, আবার হচ্ছে পৌষ মাস শেষ হওয়ার 2-1 দিন আগে এসে আবার নিয়ে যাবে। তো আমরা সেভাবে বলছিলাম। তার মানে বৌদিকে আমি ফোন করেছিলাম, বৌদির মানে বাবার বাড়িতেও নিমন্ত্রণ করেছি পুজোর জন্য। তো বৌদিকে বলেছিলাম, কিন্তু এই সমস্যার জন্য বৌদিও আসতে পারেনি, কারণ ওই যেহেতু সংক্রান্তি ছিল, কালকে পৌষ মাস পড়বে, তো সেই জন্য পৌষ মাসের 2-1 দিন ওকে থাকতেই হবে। তো সেই কারণে আর বৌদি আসতে পারেনি, বৌদি থাকলে খুব ভালো হতো। তাহলে ভাবলাম বৌদি যখন বাদ পড়ে গেলো, তাহলে আমি আর বন্ধুজনে মিলে সবটা সামলে নেবো। তো ওকে আবার ফোন করলাম, বলছে দিদি আমি না পুজো করতে পারবো না। তো কী আর জ্বালা, মানে কী বলবো, মানে মাথায় কাজ করছিল না যে একা একা আমি এত কিছু সামলাবো কী করে।
তারপরেও যাই হোক কিছু একটা ব্যবস্থা করে সেই সামলানো হলো। তো কী কী কে কে আসলো সবটা দেখাবো। তো আগে এদিকে কাজকর্মগুলো সেরে নিই। তো ওই সে বাবানের বাবা যাবে এবার দুধ আনতে আমাদের বাড়িতে, যেহেতু মায়ের বাড়িতে গরু আছে, আমার মেজো কাকিরও মানে মায়ের যেটা মায়ের গরু নেই মানে মাদের, তো হচ্ছে ছোটো কাকুদের গরু আছে আর মেজো কাকুদের গরু আছে, দুটোরই হচ্ছে দুধ হয়। তো আমরা আগে থেকে বলে রেখেছিলাম যখন নিমন্ত্রণ করতে গেছিলাম যে দুধ দেওয়ার জন্য, কারণ পুজোর প্রতি বছর বলতে পারলে দুধ কিন্তু আমার হচ্ছে মায়ের বাড়ি থেকে আসে, আমাদের যে কোনো পুজোর দুধ মায়ের বাড়ি থেকে বেশি নেওয়া হয়। কারণ ঘোষের কাছে তো আমাদের হাফ কিলো করে দুধ ঘোষের কাছ থেকে দুধ নেওয়া হয়, কিন্তু বলতো হাফ কিলোর একটুকু বেশি দিতে চায় না। যদি বলি পুজো উপলক্ষে 1 কিলো বা 2 কিলো দুধ চাইবো, সেটা দিবেই না, মানে দিতেই চায় না, হাফ কিলো দিতে চায় না। তবু অনেক বলার পর তো রাজি হয়েছে, এখন প্রতিদিন তো দুধ দেয়। কিন্তু কি বলো তো, ওই যে পুজো উপলক্ষে যে 2-3 কিলো কিনতে যাবো, তো সেটা আর দিতে চায় না সহজে। তো সেই জন্য মায়ের বাড়িতেই বলা আছে, দুধের প্রচুর মানে টান পড়ে যায়। তো সেই জন্য মায়ের বাড়ি থেকে প্রতি বছরই ওখান থেকেই নিয়ে আসা হয়, যেহেতু আমার মায়েরও গরু থাকে, ছোটো কাকুরও গরু আছে, আর মেজো কাকুদের 3জনেরই গরু আছে তো বাড়িতে। তো সেই কারণে কি বলো তো, এবার যেহেতু যেটা হচ্ছে আমার বাবাদের গরু, সেটা হয়তো বাচ্চা দেয়নি, তো সেই কারণে হচ্ছে দুধ পাওয়া গেল না। কিন্তু ছোটো কাকুদের ছিল, মেজো কাকুদের ছিল, ওরাই হচ্ছে 3 কিলো দুধ দিয়েছিল। 3 কিলো একটু বেশি হবে, 3.5 কিলো, দুজনে মিলে 3.5 কিলো দুধ দিয়েছিল। মানে ওদের গরুর একটু বেশি হয়, ঘোষ এসে নিয়ে যায় দুধ। তো পুজোর জন্য আমি বলেছিলাম দেখে আগে থেকে দুধটা বলেছিল যে ঘোষ যাতে কম নেয়, তো সেই কারণে 3.5 কিলো দুধ হচ্ছে মায়ের বাড়ি থেকে মানে এসছে আর কি, আমার বাবার বাড়ি থেকে। তো এখনও বাবানের বাবা যায়নি, এদিকে কাজকর্মগুলো এখন যেহেতু অনেকটা সকালে 7টা ছাড়া ঘোষ আসবে না, আমি ফোন করেছিলাম, বলো 7টার দিকে হচ্ছে ঘোষ আসে, তো সেই কারণে 7টার পরেই যাবে, 7:30টার দিকেই যাবে বাবানের বাবা, কারণ ঘোষ দেরি লাগবে অনেকগুলো, যেহেতু গোটা পাড়ার হচ্ছে দুধ নেয় ঘোষে, তো সময় তো লাগবেই। তো সেই কারণে হচ্ছে 7:30টার দিকে বাবানের বাবা যাবে মায়ের বাড়িতে হচ্ছে দুধ আনার জন্য। তো এইদিকে দেখো সকালবেলা বাসি কাজকর্ম করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ডাইনিংটা হচ্ছে পরিষ্কার করছি। আর এই যে সোফাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ঘরে ঢুকিয়ে নিতে হবে, কারণ লোকজন তো বেশি আসবে, আর যেহেতু ডাইনিংয়ে বসেই খাওয়ানো হয়, তো সেই কারণে না মানে কী হবে বলো তো, অসুবিধা হয়ে যাবে। তো সোফা টি টেবিল যা যা আছে সব ঘরে ঢুকিয়ে নেব। বাবানের বাবা বলছিল যে ডাইনিং টেবিলটাও নিতে হবে, থাক এটার উপরে সব মানে খিচুড়িগুলো রাখা যাবে যখন আমরা খিচুড়িগুলো সবাইকে দেবো। তো সেই কারণে হচ্ছে টেবিলটা ছিল, শুধুমাত্র হচ্ছে এই সোফাটা আর হচ্ছে টি টেবিলটা ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম আমরা। তো যাই হোক, এইদিকে হচ্ছে পুরো বাড়িটা তো মোছামুছি হয়ে গেল, তারপরে হচ্ছে আমি ছোটো ঘরটা মুছে এখন সিঁড়িটা মুছে নিতে হবে, সিঁড়িটা মুছে নিলেই হয়ে যাবে। তো উপরের দিকে সিঁড়িটা সেটাও মুছে নিয়েছি, এখন এইটা বাকি আছে সিঁড়িটা মোছা। তো এই দিকটা মুছে নিই, তো মোটামুটি কাজ শেষ। বাইরে বাবানের বাবা উঠানটা হচ্ছে বাবানের বাবা ঝাড় দিয়ে দিয়েছে, আমি কাজ করছিলাম তো বাবানের বাবা বললো কি আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি বাড়িটা সামলাম। তো যাই হোক, এই যে আমার মপটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য বালতি করে জল এনে হাত দিয়ে চিপতে হচ্ছে। লাঠিটা ভালো আছে, মপটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো মানে সেই জন্য নষ্ট হয়েছে বলতে হলে যেটা দিয়ে জল শুকাতে হয় ওটার ঘুরতে চায় না, একদম টাইট হয়ে গেছে। তো অনেক চেষ্টা করেছি, বাবানের বাবা খোলারও চেষ্টা করেছে, ওটা কীভাবে ঠিক হয় তাও জানি না। তো সেই জন্য অনেক দিন ধরে ওভাবেই পড়ে আছে, তো সেই কারণে ওটার ব্যবহার হচ্ছে না এখন, শুধু এই লাঠিটা দিয়ে আর বালতিতে করে জল এনে ঘর বাড়িগুলো মুছি। তো যাই হোক, এদিকে টেবিলগুলো সরিয়ে সবটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঘর বাড়িগুলো পরিষ্কারই রাখতে হবে। আর বাইরের উঠান যেহেতু বাবানের বাবা ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই কারণে ঝাড় দিইনি আমি, শুধুমাত্র আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো গোটা বাড়ি পরিষ্কার করলাম, তো উঠানটা কেন বাদ যাবে, এটাও একটু জল দিয়ে মানে ধুয়ে দিই। তো সেই জন্য গোটা উঠান এই সাইডটা মানে 3 সাইডেই ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর বাবানের বাবা এদিকে আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করছিল। তো যাই হোক, এদিকে তুলসী মন্দিরটা মুছে নিই, কারণ হচ্ছে মানে পুজোর দিন তো, তাহলে একটু মুছে নিই, দেখতেও ভালো লাগবে। আর মাটি শুকিয়ে গেলে না সাদা হলে তখন দেখতে বেশ সুন্দরও লাগে। তো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি, মানে ফটাফটি কাজগুলো করছি, দেরি করছি না। মানে আজকে বলতে পারি একটু স্পিডটা কাজে একটু বেশিই বেড়ে গেছে, যত চেষ্টা করছি তার থেকে মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর কি, যত তাড়াতাড়ি সম্ভব যাতে সব কিছু হয়ে যায়। যখনই শুনলাম যে বৌদি তো বাদ পড়লো আগে থেকে, এবার বোনও আসতে পারবে না, তখন আমার মাথা কাজ করছিল যে আমি একা একা কত দূর সামলাবো। কারণ পুজোর একটা জোগাড় করতে, সব কিছু রেডি করতে, তার মধ্যে রেডি করা তো কোনো সময় নেই, সারাটা দিন লেগে যেতে পারে। কিন্তু ব্রাহ্মণ নিয়ে হচ্ছে কথা, আমরা ব্রাহ্মণকে 10টার দিকে আসতে বলেছি, মানে 10টা না 11টার দিকে আসতে বলেছি, ওই টাইমে চলে আসবে, তার আগেই সব কিছু সারতে হবে। আবার তার মাঝে ব্রাহ্মণ 9টার সময় ফোন করে বলছে যাবো না, কিন্তু আমাদের পরিচিত ছিল। তো বলছি না না, এত সকালে আসলে হবে না, সব কিছু করতেও তো সময় লাগে। তো সেই জন্য 9টার দিকে আসতেছিলাম, বললাম 10টার দিকে, তারপর বললো 10টার দিকে, বলছি 10টার দিকে হবে না, 10:30টার মধ্যে চলে আসতে পারেন। তো তারপর 10:30 বলতে বলতে 11টা মানে 11টার একটু আগেই চলে এসেছিলো। তো তার আগে অবশ্য আমার সব কিছু জোগাড় যন্ত্র সব কিছু হয়ে গেছিলো পুজোর। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি স্নান করে চলে এসেছি একদম ঘরে, চুলটাও শুকানোর সময় পাইনি, ভাবলাম এই দিকটা আগে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে চুলটা শুকাবো। তো যাই হোক, এদিকে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, তারপর স্নান করিয়ে দিচ্ছি ঠাকুরকে, দিয়ে তারপরে সবটা কী কী জোগাড় করেছি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো তো সব কালকেই করে রেখেছিলাম, ধোয়া থেকে শুরু করে মানে পুজোর বাসন, তারপরে হচ্ছে ফুল, তারপরে হচ্ছে যা যা মানে আমাদের পাতা দিতে হয়
গোপালের হচ্ছে পাতা দিতে হয়, তো সেই কারণে হচ্ছে সবটাই আগে থেকে কালকেই সব কিছু করে রেখেছিলাম। আর ফল বাসন সব তো ধুয়ে রেখেছি, নাড়ু করতে হবে যেহেতু, তো নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি। নারকেল ফাটাতে কিন্তু আমার বেশ লাগে, বাবানের বাবা কখনো ফাটায় না। বাড়িতে যে কটা নারকেলের প্রয়োজন হয় আমি বেশিরভাগ ফাটিয়ে নিই। তো যাই হোক, বাবার বাবার দিকে গরম জলটা বসালো, স্নান করবে। স্নান করে একবার আমি বললাম যে স্নান করে একবারেই চলে যাও, সব কিছু যেহেতু আনবা পুজোর জন্য, তো স্নান করেই যাও। তো সেই জন্য বাবার বাবা রাজি হলো, ও স্নান করেই হচ্ছে যাবে হচ্ছে। আর বাবানকেও সকালবেলা স্নান করে দিয়েছে, বাবা ছেলে দুজনে একসাথে স্নান করছে। বাবান তো বলছে আমি ঠান্ডার মধ্যে আমাকে সকালবেলা স্নান করিয়ে দিল, এরকম বলছে আর রেগে যাচ্ছে। তো যাই হোক, কিছুটা তো কাজ এগিয়ে রেখেছি, এখন শুধু নারকেলটা কোরাবো। আর হচ্ছে 4টা নারকেল এনেছিল যেহেতু, একটা রেখে দিলাম, আর 3টে নারকেলের নাড়ু করবো। আর হচ্ছে একটু আটাটা মেখে নিতে হবে, লুচি করতে হবে সেই জন্য। তো যাই হোক, এদিকে লুচির জন্য আটা মেখে সব কিছু একদম রেডি করে নিয়েছি। এখন শুধুমাত্র পুজোর হচ্ছে রেডি করার জন্য আর কি, মানে লুচি, তারপরে সুজি, নাড়ু এগুলো বানানোর জন্য শুধু বাকি আছে। তো এগুলো যেহেতু রাত্রেবেলায় বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো একটু একটু জল ঝরে গেছে গামলার মধ্যে। তো ভাবলাম কি গামলাগুলো তো প্রয়োজন পড়বে এখন, যেহেতু সব কিছু করতে হবে, সুজি আটা এগুলো সব কিছু রেডি করতে হবে। তো সেই জন্য গামলাগুলোর প্রয়োজন পড়বে থেকে পুজোর সব বাসনগুলো এখানে রেখে দিলাম। তো এখন ঘরের ঠাকুরের পুজো দিইনি, যখন এই ঠাকুর মানে গোপালের জন্য ফলগুলো কাটা হবে তখন সেই ফলগুলো দিয়েই ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো। তো সেই জন্য আপাতত এখনও দেওয়া হয়নি, শুধু সবটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এই বাসনগুলো বেশ সুন্দর লাগছে এক জায়গায় সাজিয়ে রাখলে। তো এদিকটা হয়ে গেল, চলো এইদিকে আমি রান্না বলতে হলে পুজোর সব কিছুর জন্য রেডি করে নিই। তো এইদিকে বাবার ব্যাপার নাই, ও কিন্তু বেরিয়ে গেছে স্নান করে। তো যাই হোক, বাবানা আছে, তো বাবান আমি দুজনে মিলেই করছিলাম। তো করছিলাম বলতে গেলে বাবানের সাথে গল্প করছিলাম, আর হচ্ছে আমি হচ্ছে এদিকে সব কিছু করছিলাম। তো যাই হোক, প্রথমে সুজিটা ভেজে নিচ্ছি, 2 প্যাকেট সুজি করবো। আর সুজিটা ভেজে নিলে ওর মধ্যে হচ্ছে নাড়ুটা করে নিতে পারবো, তাহলে আর বারবার কড়াই ধুতে হবে না। নাড়ুটা করে নিয়ে ওই কড়াইতে আবার হচ্ছে তিলের নাড়ুর জন্য জলটা দিয়ে দেবো, গুড়টা জাল দিয়ে নেবো। তারপর হচ্ছে ওই গুড়টা থেকে যাবে, ওর মধ্যে আবার সুজিটা করে নেবো, তাহলে একবার কড়াই আর ধুতে হচ্ছে না, শুধুমাত্র ওই লুচি ভাজার আগে একটু ধুয়ে নেবো। তো যাই হোক, বাবানও স্নান করে মানে হয়ে গেছে, তো আমার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর বলছে তুমি কী করছো আমাকে মানে ও দেখবে। বলছি ঠিক আছে দেখো আমি কী করছি। তো যাই হোক, এদিকে তার সুজিটা ভেজে তুলে নিলাম, তারপরে এখন হচ্ছে নারকেল নাড়ুটা করব। পুরোটাই হচ্ছে গুড় দিয়ে করব, তো সেই জন্য হচ্ছে যে গুড় দিয়ে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি, কারণ নাড়ুতে যেরকম সময় লাগে সেরকমভাবে। তো যাই হোক, এদিকে নাড়ুর জন্য সব একদম রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে থালাতে ঢেলে নেব, ঢেলে নিয়ে তো একটা একটা করে নাড়ু বানাবো। তো এদিকে বাবানের বাবা গেছিলো আমার মায়ের বাড়িতে, মানে গেছে ও আমাদের পাশের বাড়িতেও 2-1টা বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম, আমার মায়ের বাড়ি ওখানে। তো যাই হোক, কী বলো তো, পাশের বাড়ি একটা মেয়ে আছে, মানে বোন হবে আমার। তো ওকে আমি বলেছিলাম যে আমার সাথে পুজো করিস আর সাথে সাথে কাজ করে দিস। তো সেই জন্য বাবানের বাবাকে বললাম তুমি আসার সময় ওকে নিয়ে এসো। ও পুজো করার কথা বলেছে, পরে ও রাজি হয়েছে পুজো করতে। তো সেই জন্য হচ্ছে বাবানের বাবা গেছে ওকে নিয়ে আসতে। তো আমরা দুজনে মিলে সবটা সামলে নিতে পারবো, তাহলে অসুবিধা হবে না। তো সেই কারণে বাবানের বাবাকে বললাম তুমি আসার পথে ওকে নিয়ে চলে এসো। তো যাই হোক, এদিকে হচ্ছে এদিকে আমি নাড়ু বানাতে ওইও চলে আসবে, মানে একটু পরেই চলে আসছিলো। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। বন্যা রানী সাহা দিদিভাই বলেছে আজকেই প্রথম দেখলাম তুলসী গাছ, খুব ভালো লাগলো, কিন্তু শিবলিঙ্গ স্নান করার সময় মনে হয় আর একটু খেয়াল করলে ভালো হতো। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। লোটাস দিদিভাই বলেছে আপু তোমার ভিডিও 3 দিন ধরে দেখলাম না, আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি তাই সময় পাইনি তোমার ভিডিও দেখার। তো কোনো অসুবিধা নেই, তুমি ঘুরতে গেছো, মজা করো, আনন্দ করো, যখন তোমার সময় হবে তখন তুমি দেখে নিও ভিডিও। তো যাই হোক, এদিকে নারকেল নাড়ু হয়ে গেছে, আমি তিলের নাড়ু বানাচ্ছিলাম, তখনই বাবানের পাপা হচ্ছে ওকে নিয়ে আসলো, ওর নাম হচ্ছে দীপা। তো যাই হোক, তোমাদের দেখাবো মানে ওই বোনটাকে। তো এদিকে হচ্ছে নাড়ুগুলো বানাচ্ছি, অল্প অল্প করেই নিচ্ছি, কারণ কি বলো তো একবারে যদি নেই না তখন একদম মানে একা যেহেতু নাড়ু বানাচ্ছি, তিলের নাড়ু তো খুব তাড়াতাড়ি হচ্ছে মানে হয়ে যায়, শুকনো হয়ে যায়, মানে গুড় দিয়ে করতে হয়। তো যাই হোক, সেই জন্য অল্প অল্প করে গুড়টা লাগাচ্ছি আর একটা একটা করে ছোটো ছোটো করে নাড়ুগুলো বানাচ্ছি, কারণ একবারে যদি সবটা মাখাই না তখন আর পেরে উঠতে পারবো না। এগুলো যেহেতু একটু গরম গরম থাকতেই হচ্ছে নাড়ুগুলো বানাতে হবে, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে নাড়ু বানানো প্রায় হয়ে এসছে, আরও কিছুটা বাকি আছে, অবশ্যই প্লাস্টিকে কতগুলো আছে, অল্প কোটাই বানালাম, খুব মানে একা একা আর কত দূর সামলানো যায় তাই না বলো। আর একা একা বানাতে তো কতটা সময় লাগে, আর তার মধ্যে এই অল্প অল্প করে করতে গেলেও কতটা সময় লাগে সেটা তো বোঝাই যায় যখন কাজ করা যায় তখন। তো যাই হোক, এদিকে নাড়ু বানাতে বাবানকে বললাম তুমি ওই দিকটা একটু কিছু খেয়ে নাও। তো বাবান আবার গেল একটু ছাতু খেতে, যেহেতু সকালবেলা রান্নাবাড়ি কিছু করা হয়নি, তো আমি বাবানকে বললাম তুমি ছাতু আছে বের করে খেয়ে নাও। তো সেই জন্য হচ্ছে বাবান হচ্ছে ছাতু খাচ্ছে, বললাম আমি তো যেহেতু সকালবেলা কিছু করিনি। তো যাই হোক, এই যে বোনটা চলে আসলো, দুজনে মিলে এখন বানাচ্ছিলাম। তো যাই হোক, ওই গুড়টা প্রায় অল্প একটু ছিল কড়াইতে, ওর মধ্যে হচ্ছে আবার দুধ দিয়ে দিয়েছি আর জল দিয়েছি একটু, কারণ সুজিটা তো ভেজে তুলে নিয়েছি, তো এই একই কড়াইতে সুজিটা করে নিতে পারবো, তাহলে বারবার আর কড়াই ধুতে হচ্ছে না আমাকে। তো যাই হোক, এদিকে নাড়ু বানাচ্ছি আর তোমাদের কমেন্টগুলো পড়ে নিই।
তো যাই হোক, বাপি শেখ চ্যানেল থেকে দিদিভাই বলেছে তুলসী গাছের গোড়াটা খুব সুন্দর লাগলো দিদি, থ্যাংক ইউ। রূপসা দিদিভাই বলেছে দিদিভাই তোমার বৌদির নাম কি? তো আমার বৌদির নাম হচ্ছে সোমা, মানে ভালো নাম সোমা, ডাক নাম হচ্ছে জয়া, কিন্তু বেশ সবাই কিন্তু জয়া বলেই ডাকে, কেউ সোমা বলে না। সবার নাকি জয়া নামটাই পছন্দ, সেই জন্য জয়া বলেই ডাকে। তো যাই হোক, এদিকে দেখো সোফাটা ভেতরে ঢুকিয়ে নিয়েছে, আর এখানটা সোফা নিচে একটু ধুলোবালি ছিল, তো বাবা কী করছে সেটাই বারবার হচ্ছে মুছে নিচ্ছিল। তো পূজা মণ্ডল দিদিভাই বলেছে বৃহস্পতিবারের মাথায় শ্যাম্পু করা হয়, মানে করা হয় তোমার? তো যাই হোক, বৃহস্পতিবার আমি যতদূর জানি যে মাথায় শ্যাম্পু করতে হয় না, তো সেই জন্য কিন্তু আমি বৃহস্পতিবারে শ্যাম্পু করি না। অ্যানি মজুমদার দিদিভাই বলেছে তুমি ঠাকুর ঘরের প্রদীপ কিসের তেল দাও? তো আমি হচ্ছে ঠাকুর ঘরের প্রদীপে হচ্ছে সর্ষের তেল দিই, মাঝে মধ্যে কখনো ইচ্ছে হলে ঘি দিই আর কি, এরকমই। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে ভেরি নাইস ব্লগ, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, আমি ভাত খেতে খেতে বসে তোমার ব্লগ দেখি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এই দিদিটা হচ্ছে আমাদের এখানেই বাড়ি, ও হচ্ছে পুজো করবার দু চারজনও বলেছে আমাদের বাড়িতে পুজো মানে অঞ্জলি দেবে আর কি। তাহলে ঠিক আছে এসে নেমন্তন্ন করতে গেছিলাম, তখন ওরাই নিজে থেকেই বললো, বলছি ঠিক আছে তোমরা পুজো করো, সমস্যা নেই। তো যাই হোক, এই দিদিটাও এসছে, এই দিদি হচ্ছে পুজোর সাথে সাথে একটু কাজ করছিল। তো এইদিকে হচ্ছে আমি বললাম দিদি আর বাবানের বাবা মিলে লুচি ভাজছে, আর এই বোনটা সেই ফল কেটেই যাচ্ছে, অনেকগুলো ফল তো সময় লাগছে। তো বললাম কি তোমরা তাহলে ওই দিকটা সামলাও, তাহলে এদিকে আমি ঠাকুরটা বসিয়ে নিই। তো সেই জন্য আমি চলে এসেছি ঠাকুর বসাতে, এই যে পাতাগুলো রেডি করে নিচ্ছি, কাঁঠাল পাতা যেহেতু দিতে হবে সেই জন্য। তো এদিকে পান পাতা দিতে হবে 4-5টা গোটা ফল, মানে যেভাবে করি আর কি সেভাবেই করছি। আর হচ্ছে কাঁঠাল পাতাগুলো সব দিতে হবে, যেহেতু সারা মাসে কাঁঠাল পাতা দেওয়া হয়নি আমাদের, গোপালের পাতা দিতে হয়। যেহেতু আমাদের অসুস্থ ছিল, যেহেতু আমার জায়ের মেয়ে হয়েছিল 1 মাস হয়নি, তো 1 মাস না হলে তখন তো আর দেওয়া যেত না। তো সেই জন্য ওই সময়টা মানে গোটা মাসেরটা দিতে হবে, মানে প্রতি রবিবার, মানে সংক্রান্তি থেকে শুরু হয়, অগ্রহায়ণ মাসের প্রথম সংক্রান্তির দিন থেকে শুরু করে তারপরে হচ্ছে ওই মাসে মানে প্রতি রবিবার করে ওই মাসটা আর কি দিতে হয় গোপালের পাতা। তো যেহেতু এবার দিতে পারলাম না, তোমাদের বললাম অসুস্থ ছিল, তো সেই জন্য সারা মাসের পাতা আজকে একদিনেই দিতে হবে। কতগুলো যে পাতা জোগাড় করতে হয়েছে। তারপরে দুব্বা 2টো করে পাতা, তার মধ্যে 5টা করে দুব্বা, আংটি দিতে হয়, মানে ধানের যে খড়টা আছে ওটা দিয়ে আংটি বানাতে হয়, তারপরে হচ্ছে দুব্বা দিয়ে আংটি বানাতে হয়, সেগুলো দিতে হয়। তো যাই হোক, এগুলো সব কিছু অবশ্য আমি কালকেই করে রেখেছিলাম, কারণ এগুলো করতে 2-3 ঘন্টা সময়ের দরকার, মানে এতগুলো পাতা তো 2 ঘন্টা তো লাগবে। তো সেই কারণে না আগে থেকে করে রেখেছিলাম, কারণ আজকে যেহেতু সামলাতে পারবো না, এদিকে পুজোর বাসন থেকে শুরু করে ফল সব কিছুই কালকেই আমি রেডি করে রেখেছিলাম। যেহেতু নিজের বাড়ির পুজো, তো আরেকজনের উপর ভরসা করে তো চলে না, সে তো আসবেই, তবুও কখন আসে না আসে তার তো ঠিক নেই, নিজেকেই সবটা আগে থেকে সামলাতে হবে। তো সেই কারণে হচ্ছে আমি নিজে থেকেই সবটা করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে ঘরটা বসিয়ে দিলাম, এদিকে পুজোর ফল কাটা হচ্ছে, এদিকে সব কিছু জোগাড় করে একবার ঠাকুরকে চলে আসবে, তখন পুজোটা করে নিতে পারবে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, করবি ডেলি লাইভ, রোশনি ব্লগ, কেআরএস ফ্যামিলি ব্লগ, রুবি মাঝি, সামিয়া আক্তার, রঞ্জিতা সাহ, সোমা দাস, সোনিয়া দেবী, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা এত এত ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো। তো যাই হোক, এদিকে পাতাগুলো দিয়েছি, তারপর দেখো কতগুলো ধানের শীষ লাগবে, এক একটা ধানের শীষ লাগবে 12টা করে এক একটা পাতাতে। তো যাই হোক, যেহেতু 6টা করে দেওয়া হচ্ছে, তো এদিকে দুব্বাগুলো বেশ অনেকগুলো তুলেছি, দুব্বাগুলো দিতে হবে অনেকগুলো করে, মানে এক একটা মানে 12টা করে পাতা দিতে হচ্ছে, 12টা পাতার মধ্যে হচ্ছে 12টা হচ্ছে ধানের শীষ, আর হচ্ছে 30টা হচ্ছে দুব্বা, আর হচ্ছে 6টা হচ্ছে মানে আংটি, মানে ধানের শীষের আংটি, আর হচ্ছে ধানের শীষ বলতে ধানের খড় আর কি, ওটার আংটি, আর হচ্ছে দুব্বার আংটি, এগুলো দিতে হচ্ছে একজনের নাম করে 12টা করে পাতা। তো যাই হোক, এদিকে সব কিছু হয়ে গেছে, লুচি ভাজা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট, ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন একটু একটু করে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে সবটা গুছিয়ে নিয়েছি, বেলপাতাগুলো বাবানের বাবা সকালবেলায় তুলে নিয়েছিল। তো যাই হোক, এই যে গোপাল ঠাকুর, দেখো আমার শ্বশুরবাড়িতেও কিন্তু গোপাল পুজো হচ্ছে, ওরাও ছোট্ট করে একটু করছে, যেহেতু আমার যা পারবে না কিছু করতে, তো সেরকমভাবে আমি আবার দুপুরবেলা গেছিলাম আমার শ্বশুরবাড়িতে, আমার যেহেতু যা এতদিন বাবার বাড়িতে ছিল, আজকে পুজো উপলক্ষে শ্বশুরবাড়িতে এসছে, তো সেই কারণে আমি আবার সেই দুপুরবেলায় দিকে আমার বাড়ির পুজো হয়ে যাওয়ার ওখানে গেছি, গিয়ে আমি মানে 2টো সোয়েটার নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম এর আগের ব্লগে, তো সেই জন্য সোয়েটার দিতে গেলাম আর দেখতে গেলাম। তারপর ওখানে গিয়ে দেখি আমার দেওয়ার একা একা পুজোর জোগাড় করছে, আমার যা তো পারছে না করতে, কী করবো, টোটালি পুজোর জোগাড় আমি ওখান থেকে করে দিয়ে আসলাম, আবার ওখানে গেছিলাম, ওখানে 1 ঘন্টা সময় লাগলো, তাড়াতাড়ি করে সবটা করেছি, ওরা অবশ্য সব কিছু জোগাড় করে রেখেছিল, শুধু ঠাকুর বসানো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপর ওখানে 1 ঘন্টা লেগেছে, ওখান থেকে ঘুরে এসে আবার বাড়িতে এসে এদিকে রান্নাবাড়ির কাজ, মানে রান্নাবাড়ির কাজ তো আমরা করিনি, যেহেতু অন্য কেউ রান্না করেছে, তারপরে পুজোকে সবাই মানে পুজোতে সবার জন্য প্রসাদ বের করা, সব কিছু রেডি করা, ওখানে তো সময় লাগে। তো যাই হোক, এদিকে ফল দিয়ে সাজিয়ে দেওয়ার পর ভাবলাম ঠাকুরের ঘরের পুজোটা দিয়ে দিই, তো এখানে ঘরের ঠাকুরের পুজোটা দিলাম, আর এদিকে কিন্তু সব রেডি, এদিকে ব্রাহ্মণও কিন্তু চলে এসেছিলো। তো যাই হোক, ব্রাহ্মণ আসার পর বললাম 10 মিনিট বসতে, আরও 2জন আসার কথা ছিল পুজো দিতে, ওরা এখন আসেনি সেই জন্য।
তো যাই হোক এই যে ব্রাহ্মণ চলে এসে এখন পুজো দেওয়ার জন্য, তো আমরা সবাই মিলে বসে গেছি পিছন দিকে চারদিকে। ওইদিকে বাবানের বাবাকে বললাম যে তুমি বসো, তো ওইদিকে বাবানের বাবা বসলো, তো এইদিকে পুজো শুরু হলো। আর কিন্তু বাইরে কিন্তু রান্নাবাড়ি সেই দুপুর থেকে কিন্তু শুরু হয়ে গেছে, মানে বাইরে হচ্ছে খিচুড়ি সবজি, তোমাদের সবটাই ব্লগে একটু একটু করে দেখাবো কী কী রান্নাবাড়ি কী কী হলো না হলো। মানে সবজি বলতে একটা সব মানে ঘাটি একটা তরকারি মানে আর হচ্ছে একটা খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা, এগুলোই করা হয়েছে। তো যাই হোক এদিকে আমরা পুজোতে বসছি। তো যাই হোক আরও 2-1জন আছে, তাদেরও তোমাদের সাথে শেয়ার করে নেবো কারা কারা পুজো করতে আসলো আমাদের বাড়িতে। তো যাই হোক এদিকে সবটা জোগাড় করার পর তারপরে হচ্ছে এই বোনটা তো আছে, যে বোনটা বললাম মায়ের বাড়িতে ওখান থেকে এসছে, ও তো অঞ্জলি দিচ্ছে। আর হচ্ছে পিছনে যে বউ দুটো দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু আমাদের এখানে অঞ্জলি দিল। তো যাই হোক এই কজনে মিলেমিশে সব পুজো টুজো করলাম, একদম ভালোই লাগলো। সবাই মিলেমিশে কিছু করতে ভালোও লাগে। একা একা ভেবেছিলাম যে ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম কী করে কী হবে, তো দেখছি আস্তে আস্তে সবাই আসলো, সাথে সাথে করে দেওয়াতে সব কিছু কিন্তু সুন্দরভাবে পুজোটা পার হয়ে গেল আমার। একটু চিন্তার মধ্যেই ছিলাম। তো যাই হোক এদিকে পুজো দেওয়া একদম কমপ্লিট। চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই সবজি কাটাকাটি। তো যাই হোক আমার 11:30টার মধ্যে কিন্তু পুজো আমাদের হয়ে গেছিলো। তো যাই হোক এই যে সবাই বসে পড়েছে সবজি নিয়ে কাটতে। তো আত্মীয় স্বজনটাই আছে, ওই মানে পিসি হবে, তো এখানে পাড়ার 2-1জন মানুষ। আর হচ্ছে মা তো সেই সকালবেলা চলে এসছে, আর তারপর মায়ের বাড়ি ওখানে যে রাঁধুনি আছে ওখান থেকে রাঁধুনি নিয়ে এসছে। মায়ের বাড়ি একজন আছে রাঁধুনি, মানে বাড়ির সামনে বলতে পারো, বড় বড় অনুষ্ঠানে রান্না করে, বিয়ে পুজো সব কিছুর অনুষ্ঠানেই রান্না করে। তো ওনাকে নিয়ে আসা হয়েছে, মা আসার সময় নিয়ে এসেছিলো। তো যাই হোক মা এসছে, ছোটো কাকিমা এসছে, মেজো কাকিমা এসেছিলো, ও একটু বিকেলের টাইমে এসে সকাল সকাল আসতে পারিনি, অবশ্য বলেছিলাম সকাল সকাল আসতে। তো যাই হোক ইনি হচ্ছে রাঁধুনি। তো যাই হোক রান্না করার আগে একটু ঠাকুরকে পুজো টুজো মানে রান্নার এখানে একটু পুজো টুজো দিতে হয়। তো যেটা সেই জন্য সেটাই হচ্ছে, ছোটো হোক আর বড়ো হোক সেই নিয়মটা তো পালন করতে হবে, তাই না? তার জন্য ওই যে একটু এক থালাতে দেখো চাল আছে, তারপরে হচ্ছে পান সুপারি আছে, তারপরে হচ্ছে সবজি দিতে হয়েছে। এখানে একটা ধূপকাঠি ধরিয়ে সিঁদুর টিঁদুর ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে শুরু করতে হবে রান্নাটা। তো সেইভাবে করছিল, সবাই বলে প্রণাম করতে। তো আমরা এখানে সবাই মিলে প্রণাম করলাম, উলু দিলাম, তারপরে শুরু করলাম। যে কোনো জিনিস একটা নিয়ম মেপে করলে ভালো হয় আর কি, সব জিনিসে। তো এটা হচ্ছে ছোটো কাকিমা আর আমার মা পাশাপাশি কিন্তু দাঁড়িয়ে আছে, আর ইনি হচ্ছে বড় মা হবে। তো যাই হোক এদিকে গোপালকে একটু কোলে নিয়ে ওরা নাচাচ্ছিল। তারপরে এখন পাতা ওঠানো হয়েছে, কারণ গোপালের যে পাতাগুলো হয় না কাঁঠাল পাতা, সেগুলো তো আবার জলে দিয়ে আসতে হয়, মানে পুজোর পরে জলে দিয়ে আসতে হয়। তো সেই জন্য এই যে চলে এসে সব গামলা করে নিয়ে আঁচলে করে একটু একটু করে নিয়ে জলে ভাসিয়ে দিতে হয়, যেহেতু সবার নামেই দেওয়া আছে পাতা, মানে যারা যারা পুজো করে তারাও নিজেদের পাতা দিতে হয়। আর বাড়িতে লোকজন নিজেদের, মানে আমাদের বাড়িতে যেহেতু পুজো, আমাদের সবার নামে পাতা দিতে হবে। তো যাই হোক এখান থেকে নিয়ে তো শেষে আমি গামলা ধরেই তারপর ভাসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক সবাই মাথায় করে দিয়ে তারপর হচ্ছে জল ছিটাচ্ছিল। তো এদিকে জলে ভাসিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। তো এটা হচ্ছে মামাতো দিদি আর হচ্ছে ছোটো মামি বসে আছে, আর মাঝখানে বসে আছে ওটা হচ্ছে আমার মেজো কাকিমা। ওদের প্রসাদ দিলাম, ওরা একটু আগেই এসছে। তার মধ্যে কী বলো তো, আমরা কিন্তু ভাই বোন যারা যারা আছে, মামাতো ভাই বোন বলো আর কাকার মেয়ে বলো, ভাই বোন বলো, সবাই কিন্তু আমরা নিজেদের ভাই বোনের মতোই থাকি, কেউ বলতে পারবে না, ধরতে পারবে না। এই যে হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে না, ও কিন্তু হচ্ছে আমার মামাতো দাদা, আর এই হচ্ছে মামাতো দিদি আর মামাতো দিদির ছেলে সামনে। সবাই মিলে কিন্তু আমরা এইভাবে মিলেমিশেই সবসময় থাকি। দাদা এসে কী করছে, পাঁপড় ভাজছে, অন্য কেউ ভাজতে যাচ্ছিলো, তো দাদা বলছে যে আমি ভেজে দিই। তো ওই দাদা পাঁপড়গুলো ভেজে তুলে এদিকে রান্না করছে। তো যাই হোক এদিকে সবাইকে খেতে দেওয়া হচ্ছিলো, প্রচুর 150 জনের মতো ছিল, আমরা বাজেট করে 150 জনের পুজোর আয়োজনই করেছি। তো যাই হোক এদিকে আমি সবাইকে খেতে দিয়েছিলাম। এই সকাল থেকে জানো তো কোমর আর সোজা করতে পারি না, পরে এত ব্যথা হয়ে গেছিলো। তো অনেক রাতে তারপরে এই যেটা হচ্ছে বাবানের বাবার হচ্ছে কলিগ আর কলিগের বউ আর কি, ওরা এসে, ওর একটা ছেলে আছে, এই যে বোন আর হচ্ছে বোনের বর, তোমরা তো জানোই আগে থেকে দেখেছো। তো ওরাও এসে অনেকটা দেরি করে, ওদের কাজ ছিল। তো তারপরে হচ্ছে এটা একদম শেষের দিকে বলতে পারো, ওরা খাওয়ার পর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, 9টার দিকে আমরা খেয়েছি আর কি। তো যাই হোক এই যে বোনের ছেলে আর হচ্ছে এই যে বাবানের বাবার হচ্ছে কলিগের ছেলে আছে, আর আমার বাবান আর কি। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।